আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আগে থেকে ওত পেতেছিল মুসাব্বিরের ঘাতকরা। ফুটেজ দেখে দুইজনকে শনাক্ত, বিচার চায় পরিবার। শনিবার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। দাবি মানার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল এলপি গ্যাস ডিলাররা। দোকান বন্ধ থাকায় দিনভর বিপাকে সাধারণ মানুষ। টাইম মতো গ্যাস পাইতেছি না, গ্যাস শেষ হয়ে যাওয়ার পর দোকানে যাই, গ্যাস নাই। সকাল থেকে গ্যাসের দোকান যতগুলো আছে খুঁজতেছি, কোনো দোকানে গ্যাস পাচ্ছি না। কয়েকটা দোকানে এলাকা ঘুরিয়েছি আমি, এখন গ্যাস পাই না। আমাদের হোটেল বন্ধ হয়ে যেতেই আছে। 103 জনকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ। 14 জানুয়ারি তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শুটাররা আগে থেকেই ওত পেতেছিল। সুযোগ বুঝে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে এলো পাতারি গুলি করে পালিয়ে যায় তারা। সন্দেহভাজন দুইজনকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। কারওয়ান বাজারে চাঁদা তোলা নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব ছিল এমন তথ্যের ওপর হত্যার মোটিভ কিনা, এই নিয়েই তদন্ত চলছে। তেজগাঁও তেজতুরি বাজার এলাকায় আহসানুল্লাহ গলি থেকে দৌড়ে পালাচ্ছে দুই যুবক। তারা অস্ত্রধারী। সন্দেহভাজন এরাই মোসাব্বিরকে এলোপাতারি গুলি করে। সিসি ফুটেজে দেখা যায় সন্দেহভাজন দুজন ঘটনার পরপরই এই যে তেজতুরি বাজারের গলি, এই গলি দিয়ে তারা বেরিয়ে যায়। একজন যায় কারণ বাজারের ওই পাশটায়, আরেকজনকে দেখা যায় যে ফার্ম গেটের এই দিকটাতে পালাতে। পুলিশের ধারণা এই দুজনই মোসাব্বিরকে হত্যা করেছে। সিসি ফুটেজে যাদের দেখা যাচ্ছে তারা নাকি সেদিন বিকেল থেকে ওই গলিতেই ঘোরাফেরা করছিল বলে জানায় এলাকাবাসী। আমরা দুপুর থেকে দেখছি যে এরকম ছিল, তো আবার কিছুক্ষণ পরে দেখি হঠাৎ নাই। আবার ওরা হয়তো বিভিন্ন কালক্ষেপণ করতে চাইছিল যে, বা লোকেশনটা বুঝতে চাইছিল যে কোন সময় থাকা উচিত। হ্যাঁ, বারবার ওরা গেছে আসছে এরকমই মনে হয়েছিল। মানে এখানেই বসা ছিল। মোসাব্বির ভাই ফোনে কথা বলতেছে, এগুলিতে আসার পরে পিছ থেকে একটা বাইক আসছিল, ফার্স্টে একটা গুলি করছে। মোসাব্বির ভাইয়ের শরীরে লাগে না, তো এগুলিতে ঢুকছে বাঁচার জন্য ঢুকছে, তো এগুলিতে আর যাইতে পারে না। পরে এগুলি থেকে বের হয়ে মানে মেন রাস্তা দিয়ে দৌড় দিব, সেকেন্ডের ভিতরে বাইক আই পড়ছে, মানে এই সামনে দিয়ে আসার পরে বাইকটা থামানোর সাথে সাথে 4টা গুলি করছে। স্থানীয়রা বলছেন মোসাব্বিরের সঙ্গে কারওয়ান বাজারের এক যুবদল নেতার সাথে দ্বন্দ্ব ছিল। কারো মতে নিজ এলাকায় প্রভাব বিস্তারও হতে পারে কারণ। পাশের গেটের সামনে দৌড় যায়, হঠাৎ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে অনেকে আইসে দৌড়াদৌড়ি করে পরে একটা ভ্যানে করে নিয়ে গেছে হসপিটালে। হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার। আসামি অজ্ঞাত 5 জন। পুলিশ জানায় অন্ধকার গলিতে আগে থেকে ওত পেতেছিল অস্ত্রধারীরা। সিসি ফুটেজে 2 জনকে দেখা গেছে। খুনের মোটিভ চাঁদাবাজি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মানে বলার মতো অবস্থায় এখনো আসি নাই, তবে আপনি যেটি বললেন সেই ইস্যুটি নিয়েও আমরা আগাচ্ছি। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে 2 জনকে দেখতে পেয়েছি। ফাইন্ড আউট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও লোকাল সোর্সের মাধ্যমে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান। এই ঘটনার অন্যতম চাক্ষুষ সাক্ষী কারওয়ান বাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান ব্যাপারী ওরফে মাসুদ। সে নিজেও গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার বক্তব্য পাওয়া গেলে হত্যাকারীদের শনাক্ত করা সহ হত্যার মোটিভ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন বলে আশা করছে পুলিশ। মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক। আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় শনিবার সারাদিন বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। দুপুরে নয়াপল্টনে তার জানাজায় অংশ নিয়ে এই কথা জানায় দলীয় নেতারা। পরিবারের দাবি, প্রায় মৃত্যুর সংখ্যার কথা জানাতেন মুসাব্বির। পরিকল্পিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন তারা। এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। বিইআরসির সাথে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পরই তারা ধর্মঘট তুলে নেয়। তবে রাজধানী সহ সারা দেশে সিলিন্ডার গ্যাসের চরম সংকট রয়েছে। সব দোকান বন্ধ থাকায় বৃহস্পতিবার চড়া দামেও ভোক্তারা গ্যাস কিনতে পারেননি। কোথাও গ্যাস সিলিন্ডার মিলছে না, এতে বাসাবাড়ি ও খাবার হোটেলগুলো বিপাকে পড়েছে। ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের সঙ্গে খুচরা পর্যায়ে আরও প্রায় 200 টাকা বাড়ানোর দাবি জানান। কয়েকদিন ধরে লাফিয়ে বাড়ছে সিলিন্ডার গ্যাসের দাম। এক পর্যায়ে গ্যাসের সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। জরিমানা করা হয় খুচরা ব্যবসায়ী ও ডিলারদের। এতে বেঁকে বসেন গ্যাস ব্যবসায়ীরা। তারা সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিলে পরিস্থিতি আরও জটিল হয়। এতে চরম ভোগান্তিতে সাধারণ ভোক্তারা। গ্যাস টোটালে নেয় যে 3 দিন ভরা, আর গ্যাসের দাম অতিরিক্ত চাইতেছে। গ্যাস শেষ হয়ে যাওয়ার পর দোকানে যাই, গ্যাস নাই।
পাটা এবং পুতোর মতো আছি, এদিকেও ফিসতেছে এদিকেও ফিসতেছে, অর্থাৎ আমরা বেশি দামে কিনেও মাল পাচ্ছি না। 5-7 দিন যাবত ওনার কাছে আসতেছি, কোনো গ্যাস উনি আমাদের দিতে পারতেছে না। রাজধানীর মতোই দেশের অন্যান্য স্থানেও পরিস্থিতি একই রকম। সকাল থেকে গ্যাসের দোকান যতগুলো আছে খুঁজতেছি, কোনো দোকানে গ্যাস পাচ্ছি না। ডিলাররা আমাদেরকে মাল দিচ্ছেন, আমরা বিক্রি করতে পারতেছি না। এখন ভুক্তভোগীরা মানে আয় তোমার জরিমানা করে গ্যাসের দাম বাড়ানো, ওনারা আমাদের কোনো গ্যাসে দিচ্ছে না। পরিবেশক ও খুচরা ব্যবসায়ীদের দাবি, উৎপাদক প্রতিষ্ঠান থেকে সিলিন্ডার সরবরাহ না করায় সংকট তৈরি হয়েছে। তারপর প্রশাসনের হয়রানির অভিযোগও করেন গ্যাস বিক্রেতারা। কোম্পানি যে রেট দিতেছে আমাদেরকে, এই রেটে বিক্রি করলেও আপনার মোবিল কোড আয়া জরিমানা করে। আমাদের 100%-এর মধ্যে আমাদের 60% দিচ্ছে এখন কোম্পানি। কোম্পানি যে রেট দিতে আছে আর সরকার যে রেট দিছে, এতে ডিলারদের প্রচুর পরিমাণ লস হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে আলোচনায় বসে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। তারা অভিযান বন্ধ সহ সরকার নির্ধারিত মূল্যের সাথে 194 টাকা যোগ করে 12 লিটারের সিলিন্ডার ভোক্তা পর্যায়ে 1500 টাকা নির্ধারণের দাবি জানান। কর্মসূচিটা ছিল আমাদের অনির্দিষ্টকালের জন্য। এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। 1306 টাকা আমাদের কিনতে হয়, আমরা 1306 টাকা আমরা ভোক্তাদের গ্যাসটা আমরা দিতে পারবো না। আমাদের এই গ্যাস রেটটা আমাদের একটু বাড়াই দিতে হবে। আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূতভাবে 103 জনকে হত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 14 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। এর আগে তার পক্ষে শুনানি করেছেন তার আইনজীবীরা। গত রোববার অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন, যেখানে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে মোট 103 জনকে হত্যার অভিযোগ আনা হয়। আর শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি সহ 13 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 3 মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। ফৌজদারি অপরাধ যখনই করা হোক না কেন 100 বছর পরেও তার বিচার হতে পারে। সুতরাং 15 বছর পরে বিচার কেন করা হচ্ছে বা ইত্যাদি, এই প্রশ্নটা আসলে অবান্তর। এবং এটার আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল রয়েছে, যেটা চিফ প্রসিকিউটর আদালতে ক্লিয়ার করেছেন, যে 15 বছর পরে বিচার হচ্ছে কারণ এর মধ্যে জুলাই সংঘটিত হয়েছে। সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছিল এবং একটা কমব্যাট অপারেশন হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে আজকে এই যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অর এনি আদার ট্রাইব্যুনাল অ্যাক্ট অ্যাট্রাক্ট করে কোনো মামলা চলতে পারে না বলে আমি দাবি করেছি। জনতা ব্যাংক থেকে 134 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগকারী উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রতিষ্ঠানটির ডিজি জানিয়েছেন, সালমানের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে অর্থ আত্মসাৎ ও পাচারের আরও অনুসন্ধান চলমান রয়েছে। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের দুর্নীতির খোঁজে টাস্কফোর্সের মাধ্যমে অনুসন্ধানের নামে দুদক